আসসালামাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তাশিরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সিস্টেমটা অনেকেই বুঝতেছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিস্টেমটা বুঝিয়ে দিব যে তাশিরের অ্যাপয়েন্টমেন্টটা মূলত কীভাবে নেবেন বা কীভাবে নিতে হয়। যারা হচ্ছে সৌদি আরবে স্টুডেন্ট বা যে কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো ভিসার জন্য অ্যাপ্লিকেশনের জন্য কাগজপত্র রেডি করে তাশির অর্থাৎ ভিসা সেন্টারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সেই ভিসা সেন্টারে গেলে হচ্ছে কাগজপত্র জমা দিয়ে আসতে পারবেন এবং পরবর্তীতে আপনারা ভিসা পেয়ে যাবেন। তো নর্মালি যারা স্টুডেন্ট আছে তাদেরকে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স সমস্ত কাগজপত্র রেডি করে সত্যায়ন করে এগুলো কাজ শেষ করার পর হচ্ছে তাশিরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মূলত তাশিরের ওয়েবসাইট vc.tashir.com। এখানে আপনারা যাওয়ার পর এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে। তো ভাষার জন্য আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারি, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারি, বাংলাদেশ ইংলিশ, বাংলাদেশ বাংলা, আমরা ইংলিশটা সিলেক্ট করলাম। ইংলিশটা সিলেক্ট করার পর এখানে এরকম পপ আপ আসবে। তো এখানে আমরা ওকেতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিব, অর্থাৎ স্কেডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব। বুক করার জন্য এখানে চাপ দিলে আমরা এখানে একটা পেজ ওপেন হবে। তো এখানে কিছু নোটিফিকেশন আসবে, এগুলা ওকে দিয়ে যাবেন, তাহলেই হবে। এখন কথা হচ্ছে এখানে এই ধাপগুলো, এখানে স্কেডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্টে গিয়ে এই ধাপগুলো পূরণ করতে হবে। তো এখন আমরা এটাই দেখব কীভাবে এগুলো পূরণ করবেন। প্রথমে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি যদি যে ন্যাশনালিটি আপনি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ। ভিসা টাইপ, যেহেতু আমি এটা স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, স্টুডেন্ট পারপাসে ভিসা টাইপটা হচ্ছে আমাদের এডুকেশনাল গভর্নমেন্ট ভিসা হয়। এডুকেশনাল গভর্নমেন্ট এই ভিসাটার আন্ডারে হচ্ছে স্টুডেন্ট ভিসা হয়। নাম্বার অফ এন্ট্রি সিঙ্গেল, ওটা আপনাদের ভিসাতে লেখা থাকবে একবার সিঙ্গেল এন্ট্রি আর কি। তারপরে ভিসা ভ্যালিডিটি 90 দিন, এটা বাই ডিফল্টই থাকে। এরপর আপনারা এখানে একটা ক্যাপচা পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার পর এখানে আপনাদের দেখাবে, এই দেখেন কোন জায়গায় স্লট খালি আছে, যেমন যমুনায় স্লট খালি নাই, জামালপুর টুইন টাওয়ারে 8 ডিসেম্বর একটা খালি আছে। আপনারা চাইলে পরেও নিতে পারেন, এটা আমার কিছু না। এখানে সবার আগে কোনটা খালি, কোন ডেটে খালি আছে এটাই দেখাচ্ছে। তারপর এখানে ক্লিক করে কন্টিনিউতে চাপ দিবেন। তারপর আবার এখানে রিড অ্যান্ড এগ্রিতে চাপ টিক দিয়ে অ্যাকসেপ্টে চাপ দেবেন। এখন ইমেল আসবে, ইমেলটা অপশনাল, তবে আপনারা অবশ্যই ইমেলটা দিবেন। তো আমি এখানে একটা টেম্পোরারি মেল দিচ্ছি, অবশ্যই আপনারা আপনাদের ইমেল দিবেন, আপনাদের পার্সোনাল ইমেল। যেহেতু আমি একটা ভিডিও পারপাসে বানাচ্ছি, সেহেতু আমি একটা টেম্পোরারি মেল দিচ্ছি। আর আমি ফর্মটা সাবমিট করব না, এটা জাস্ট দেখানোর পারপাসে। শেষে গিয়ে আমি এটা উইথড্র করে নিব আর কি। তো এখানে আমি একটা পাসপোর্ট নাম্বার দিচ্ছি, এটা একটা ডেমো পাসপোর্ট নাম্বার, এটা জাস্ট দেখানোর জন্য। আমি এখানে কোনো রিয়েল কারো তথ্য ইউজ করছি না, জাস্ট ডেমো। তো আপনারা এখানে আপনাদের ইমেল দিবেন, আপনাদের পার্সোনাল ইমেল। এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট পাসপোর্ট নাম্বার, অর্থাৎ যেই পাসপোর্ট দিয়ে আপনারা ভিসা পেয়েছেন যে ইউনিভার্সিটি থেকে, সেই সেম পাসপোর্ট নাম্বারটা একদম নির্ভুলভাবে দিয়ে এখানে কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দিলে একটা ওটিপি যাবে, অবশ্যই ওটিপিটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিব। আপনাদের মেলে ওটিপি যাবে একটা কোড, সেই কোডটা এখানে হচ্ছে দিয়ে দিবেন। এখানে দিয়ে ক্যাপচাটা পূরণ করলেই হয়ে যাবে। এই যে এরকম একটা কোড আসবে, এরকম একটা কোড আসলে কোডটা আপনারা এখানে দিয়ে আই এম নট এ রোবটে চাপ দিয়ে বাস এখানে যেটা সিলেক্ট করতে বলবে ভেরিফাই দিলেই এখন হচ্ছে আপনাদেরকে এখানে যে 0% কমপ্লিটেড, এখান থেকে ভিসা ডিটেলস, স্পন্সর ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, সব ডিটেলসগুলো আপনাদেরকে দিতে হবে। তো এখানে আপনারা দেখেন, এখানে ভিসা ডিটেলসে হচ্ছে 90 দিন। তো ভিসা অ্যাপ্লিকেশন ফর কার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন? ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যার জন্য নিজস্ব আর কি, ফ্যামিলি না। স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল অবশ্যই। তারপরে নেক্সটে দিবেন।
তারপরে এখানে আপনারা আরেকটা নাম্বার পাবেন, সেটা হচ্ছে ইনভিটেশন প্রি অ্যাপ্রুভাল নাম্বার। এটা হচ্ছে আপনারা পাবেন আপনাদের যে ভিসা ইউনিভার্সিটি থেকে দিয়েছে সেই ভিসার উপরে বাম পাশে, একদম টপ উপরে বাম পাশে একটা নাম্বার পাবেন। আর পরেরটা হচ্ছে স্পন্সর আইডি নাম্বার। স্পন্সর আইডি নাম্বার আপনারা ইউনিভার্সিটি থেকে পাবেন, সমস্যা নাই। ইউনিভার্সিটিকে মেইল করলে ইউনিভার্সিটি থেকে দিয়ে দেয়, বা ইউনিভার্সিটিতে কোনো বড় ভাইরা থাকলে ওনাদের থেকে যোগাযোগ করলেও নাম্বার পাবেন। তো আমি এখানে জাস্ট একটা টেম্পোরারি নাম্বার দিয়ে দিচ্ছি, এটা জাস্ট শুধুমাত্র আপনাদের বোঝানোর খাতিরে। তবে আপনারা অবশ্যই আপনাদের কাগজপত্র দেখে নাম্বারগুলো দেবেন। এখন এখানে হচ্ছে মূল কাজ, এইখানে হচ্ছে আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে। ফার্স্ট নেম, যেরকম আমি ফার্স্ট নেম এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট নেম আপনার পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, এবং সেকেন্ড নেম, আদার নেম, লাস্ট নেমে আদার নেম এগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ফার্স্ট নেম দিবেন। এরকম কারো নাম যদি হয় মোহাম্মদ ইয়াকুব, সেইভাবে দিবেন। পাসপোর্টে যেভাবে আছে, যদি ফার্স্ট নেমে এমডি থাকে এবং এমডি লিখে লাস্ট নেমে ইয়াকুব, অবশ্যই বড় হাতের লিখবেন যেহেতু পাসপোর্টে বড় হাতের থাকে। তারপরে হচ্ছে জেন্ডার কি, মেল। তারপর আপনার বিবাহিত অবস্থা কি, ডিভোর্স, ম্যারিড, সিঙ্গেল যেটা আছে সেটা। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ। রিলিজিয়ন কি, আপনার ধর্ম। তারপরে অকুপেশন কি, ছাত্রদের অবশ্যই এখানে স্টুডেন্ট লিখে দিবেন। কোয়ালিফিকেশন অনেকে বোঝেন না, কোয়ালিফিকেশন হচ্ছে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন। তো যারা অনার্সে আসবেন তারা এখানে এইচএসসি লিখলেই হয়, আর যারা মাস্টার্স পিএইচডিতে আসবেন তারা অনার্স লিখলেই হবে, পিএইচডিতে আসলে মাস্টার্স লিখলেই হবে, আর কোনো কিছুই না। অতএব এখানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি লিখতে পারেন, বা এইচএসসি লিখলেও হবে। সোর্স অফ ডিগ্রি, মাহারাম রিলেশন লাগবে না, মাহারাম এগুলো হচ্ছে মেয়েদের। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই এভাবে দিবেন, এখানে এক্সাম্পলে যেরকম দেওয়া আছে যে 880966 এভাবে। অর্থাৎ আপনারা অবশ্যই আপনাদের 0088 এভাবে দিয়ে আপনাদের নাম্বারটা দিবেন। অর্থাৎ যে কোনো একটা নাম্বার টাইপ করে, যেরকম আপনার ফোন নাম্বার যদি হয়, এখানে আমি একটা ফোন নাম্বার টাইপ করলাম, এরপরে আপনারা এটার আগে 0088 দিয়ে দিতে পারেন, ব্যাস। এটা হচ্ছে নাম্বারের কারেক্ট ফর্ম আর কি। তারপরে হচ্ছে এখানে মাহারাম নেম তো লাগবে না। আচ্ছা, ইমেল অ্যাড্রেস যেরকম এটা সৌদি মিশন ইন ঢাকা, অবশ্যই আপনারা বাংলাদেশ দিলে এখানে ঢাকা অটোমেটিক আসবে। পোর্ট অফ এন্ট্রি, আপনারা কোন পোর্ট দিয়ে এন্ট্রি করবেন। যদি আপনারা কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে পড়েন তাহলে জেদ্দা পোর্ট, মদিনা ইউনিভার্সিটিতে পড়লে মদিনা পোর্ট, এইভাবে আর কি। তারপরে ইমাম সাউদে পড়লে রিয়াদ, এইভাবে। তো ট্রান্সপোর্ট মোড হচ্ছে এখানে অবশ্যই বাই এয়ার, অর্থাৎ আপনি কীভাবে আসবেন, আপনি কীভাবে শিফট হবেন দেশ থেকে। অবশ্যই আকাশপথে আসবেন, বিমানে আসবেন। অ্যাড্রেস লাইনে এখানে যেরকম অ্যাড্রেস লাইন 1 2 3, এখানে আপনারা আপনাদের ঠিকানাটা ভাগ করে পাসপোর্ট অনুযায়ী ভাগ করে দিয়ে দেবেন। যেরকম এখানে পাসপোর্টে যদি কারো ঠিকানা থাকে, যে কোনো ঠিকানা, সেটা অ্যাড্রেস লাইন 1-এ দিবেন, 2-এ দিবেন, 3-এ দিবেন। তারপর সিটিতে আপনার জেলার নাম লিখে দেবেন। যেমন হচ্ছে আমি যেরকম এখানে একটা টেম্পোরারি একটা ঠিকানা লিখতেছি, যেমন হচ্ছে এটা যেরকম আমি একটা টেম্পোরারি অ্যাড্রেস লিখলাম জাস্ট। এখানে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট নাম্বার আগে যেটা দিয়েছেন অবশ্যই আপনার নিজের পাসপোর্ট নাম্বার হতে হবে, হ্যাঁ, অন্য কারো না, আপনার নিজের পাসপোর্ট। তারপরে যেরকম এটারে কপি করে ওর এইখানে পেস্ট করে দিলেন। সেটা যদি কপি না হয় তাহলে শুধুমাত্র আপনারা নতুন করে আবার লিখে দেবেন। তারপরে পাসপোর্ট টাইপ কি, অবশ্যই নর্মাল, সবার পাসপোর্ট টাইপ নর্মাল হয়।
প্লেস অফ ইস্যু এখানে ঢাকা লিখে দিলেই হবে। ডেট অফ ইস্যু অবশ্যই এটা আপনারা যখন পাসপোর্টটা ইস্যু করছেন একটা ডেট দেবেন এবং এক্সপায়ার ডেট কবে এটা পাসপোর্টেই থাকে। তো এটা নর্মালি কারো 10 বছর কারো 5 বছরের হয়। তো হচ্ছে আপনারা ওইভাবেই দিয়ে নেবেন। প্লেস অফ বার্থ এটা আপনাদের পাসপোর্টে থাকে, তো আপনারা ওইভাবে দিয়ে ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখটা আপনারা দিয়ে নেবেন। এখানে যদি হয় আমি একটা দিয়ে নিলাম, হ্যাঁ। ডু ইউ হ্যাভ অ্যারাবিক পাসপোর্ট? নো। এখানে আপনাদের কোনো আরবি পাসপোর্ট নেই, তার মানে এটা নো দিয়ে নেক্সটে চাপ দেবেন। এখন নেক্সটে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের স্লটগুলো কখন খালি হবে। হচ্ছে এখানে দেখেন একটা ফির তথ্য দিচ্ছে যে ফি কত লাগবে, 4,900। আসলে এটা 4,900 নয়, এটা টোটাল ফি আরও বেশি হয়, নর্মালি 7,000 টাকার মতো হয়। তো জামালপুর টাওয়ারে দেখেন কবে কবে খালি আছে এখানে। আচ্ছা, আজকে আমি 6 তারিখ রেকর্ড করছি, এটা উইকলি বন্ধ, শনিবারও বন্ধ থাকে, রবিবার, সোমবার, আপনারা যে তারিখ নিতে চান। হ্যাঁ, জামালপুর টুইন টাওয়ারে দেখেন সব সময় খালি। তো আপনারা যে তারিখ নেবেন, নর্মালে নেবেন না লাউঞ্জে নেবেন। লাউঞ্জে নর্মালি নেওয়ার দরকার নেই, নর্মালে নিলেই হয়। নর্মালে নিলে টাকা কম, খরচ কম হবে। আর ইউনিভার্সিটি আপনারা যেহেতু স্টুডেন্ট সেহেতু আপনারা নর্মালেই নেবেন, এটাতে সুযোগ সুবিধা পাওয়া যাবে ভালো। লাউঞ্জে নিলে আমারই খুব একটা ডিফারেন্স নেই। এরপরে নেক্সটে চাপ দিলেই আপনাদের টাইম করবে, আপনাদের এখানে টাইম দেখাবে কয়টার সময় আপনি যাবেন। তো দেখেন এখানে 9টা, সকাল 9টা, 9টা 15, 9টা 30, 9টা 45, 10টা এইভাবে। তো আপনারা এখানে টাইম যে কোনো একটা চুজ করে আপনারা নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে এখন আপনারা দেখেন এখানে নেক্সটে চাপ দিলে আপনার এখানে সকল তথ্য দেখাবে। হ্যাঁ, সকল তথ্য দেখাইলে আপনি যদি কোনো সার্ভিস নিতে চান, যে SMS বা কুরিয়ার, যদিও আমি কুরিয়ারটা বলবো না যে আপনারা কুরিয়ার নেন, আপনারা নিজেরটা নিজের কাগজ ইস্যু গিয়ে আনলেই হবে, যমুনা ফিউচার পার্ক থেকে আনবেন। তবে যদি SMS পেতে চান তাহলে SMS চাপ দিতে পারেন, তবে এটার জন্য টাকা বেশি লাগে, প্রায় অনেকটা টাকা লাগে, 250 টাকা। তো আমি বলবো যেটাও দরকার নেই। তো এটা আপনার যদি লাগে নেবেন, না লাগলে না যোগ করে কনফার্ম অ্যান্ড বুকে চাপ দেবেন। তো আমি দিচ্ছি না, কারণ হচ্ছে আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি না, এটা আমি দিচ্ছি না। কনফার্ম অ্যান্ড বুকে চাপ দিলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডান। তো এটাই হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আর কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট হারিয়ে ফেলেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যদি PDF ডাউনলোড করতে না পারেন, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট থেকে রিপ্রিন্ট লেটার বা রিড্রাইভ, এখানে গিয়ে পাসপোর্ট নাম্বার দিলেই আপনার স্কেডিউলটা চলে আসবে। আবার অথবা রিপ্রিন্ট লেটার দিলেও এখানে অ্যাপয়েন্টমেন্ট রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, এগুলো আপনার মেইলেই পাবেন। দিয়ে এখানে ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচা দিলেই আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আবার নতুন প্রিন্ট করতে পারবেন। তবে যেহেতু মেইলে চলে যাবে সেহেতু বারবার প্রিন্ট করার দরকার নেই। তো এই ছিল হচ্ছে তাসের নিয়ে বিস্তারিত ভিডিও আর কি, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য বিষয়টা সহজ হয়েছে। তবুও কোনো কিছু যদি আপনারা না বুঝতে পারেন আমাকে ইনবক্স করলে বা কমেন্ট করলে ইনশাল্লাহ পোস্ট করে দিতে পারবো, সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।